ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 9.2 এর 23 থেকে 27। তো 23 থেকে 27 গুলো সমাধান করতে বলছে। তো এই সমাধানগুলো করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের এই অঙ্কের পাশে শর্ত দেওয়া থাকে। শর্ত যখন 0 থেকে বড়, থিটা এত থেকে ছোট। তো ডিয়ার স্টুডেন্ট, দেখো আমরা 23 নম্বর অঙ্কটা কিভাবে করব। প্রথমে লিখবো, দেওয়া আছে বা এখন যেটাই লেখো কোনো সমস্যা নাই। sin থিটা cos থিটা = 1, বর্গ করো। তাহলে বর্গ করলে a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার = 1। তাহলে এখন এই 2 sin থিটা cos থিটা, এই sin স্কয়ারটা মানে আমরা এক জায়গায় সাজাই লিখছি, কারণ আমরা জানি সূত্র sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা 1। তাহলে এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা 1 দিলাম = 1। এই +1টা এই পাশে আসলে মাইনাস হয়ে যায়, মাইনাস হয়ে গেলে 0। এই 2 এই পাশে আসলে 0 রে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। এখন আমরা একটা শর্ত জানি কি, যে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটার মান 0 লেখা যায়। তাহলে দুইটা রাশির গুণফল 0 হয়, তাহলে sin থিটা = 0 অথবা cos থিটা = 0। তাহলে sin 0 ডিগ্রির মান 0, তাহলে sin থিটা = sin 0 ডিগ্রি, cos থিটা = cos 90 ডিগ্রি। তাহলে এখন এখান থেকে আমরা থিটা এর মানগুলো লিখব। তো সুতরাং sin sin বাদ যাবে, থিটা = 0 ডিগ্রি, আর এখানে থিটা = 90 ডিগ্রি। এবার লক্ষ্য করো, শর্তের দিকে তাকাও। এখানে কি বলছে যে থিটা এর মান 0 ডিগ্রি থেকে ছোট অথবা সমান, তার মানে 0 ডিগ্রির মানটা আমরা নিতে পারবো। থিটা এর মান 90 থেকে ছোট অথবা 90 সমান, তার মানে কি আমার দুইটা মানেই গ্রহণযোগ্য। তাহলে আমরা লিখবো কি, নির্ণয় থিটা = 0 ডিগ্রি আর হচ্ছে 90 ডিগ্রি, 0 আর 90। তা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কগুলো কিন্তু তোমার এই থিমগুলো অবশ্যই মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে? আমরা হায়ার ম্যাথের যখন 8.3 অঙ্কগুলো করব, তখন কিন্তু এই নিয়মে ম্যাক্সিমাম অঙ্কগুলো করতে হবে। তো দয়া করে তোমরা অঙ্কের নিয়মগুলো ভুলো না এবং একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা, যাতে করে অঙ্কগুলোর নিয়মগুলো মনে থাকে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে আমরা করব হচ্ছে 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা = 2 - 5 cos থিটা। এবার লক্ষ্য করো, এখানে আছে 5 cos থিটা। এই 5 cos থিটাকে কিন্তু আমি বর্গের সূত্রে ভাঙাইতে পারি না, কারণ এখানে বর্গ আছে। তার মানে এখন সাইনটা আমি cos বানাই ফেলতে পারি। sin থিটাকে আমরা cos থিটা বানাই ফেলতে পারি। sin থিটা 1 - cos স্কয়ার থিটা, আর এগুলো সব ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসো। +5 cos থিটা = 0। তাহলে এখন কি থাকে, cos স্কয়ার থিটা -1 প্লাস cos স্কয়ার থিটা -2 প্লাস 5 cos থিটা = 0। 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা আর 2 আর 1 3 -3 = 0। এখন এই যে দেখো, -3 = 0 যখন হইল, এখন এখানে আমাদের কি করতে হবে, মিডল টার্ম। 3 দোকানে 6। এখন 6 এর সাথে 6 কে 6 করব, নাকি -2 +2 আর +3 নিব। অর্থাৎ এখানে যেহেতু +5 আছে, তাহলে +5 যদি থাকে, আমরা যদি 6 থেকে 1 বিয়োগ করি তাহলে 5 থাকে। 6 থেকে 1 বিয়োগ করলে 5 থাকে। তাহলে এখানে কিন্তু হয় না, কারণ এখানে যখন 6 হয় এটা প্লাস হয়ে যায় আর এটা মাইনাস হয়ে যায়। তাহলে আমার কি করতে হবে, মাইনাসের সাথে কাজটা করতে হবে। অর্থাৎ এরকম দেখো, 2 cos স্কয়ার থিটা মাইনাস, এটা মাইনাস না, তাহলে প্লাস, দেখো +6 cos থিটা, প্লাস নিলেই হবে, +6 cos থিটা মাইনাস cos থিটা -3 = 0। দেখো
6 থেকে 1 গেলে 5 থাকে। এখান থেকে 2 cos থিটা কমন নাও। 2 cos থিটা কমন নিলে cos থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নাও। cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। cos থিটা প্লাস 3 ইকুয়াল 0। তাহলে দেখো cos থিটা প্লাস 3 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 এত হয়। যদি এটা হয় তাহলে এখন দুইটা রাশির গুণফল 0 হলে তোমার ইয়ে লেখো, প্রত্যেকটা সমান সমান 0 লেখা যায়, লিখে ফেলো। অঙ্কগুলো খুবই সোজা যদি তোমরা একবার একটু ধরতে পারো। একবার ধরতে পারলে এর চেয়ে সহজ অঙ্ক আর নাই। তো তোমরা ধরাটা হচ্ছে মেইন, যে কিভাবে আমরা ধরবো, ধরে কাজটা করব। তাহলে দেখো এখন আমরা cos থিটা প্লাস 3 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা ইকুয়াল মাইনাস 3 আর এখানে বা 2 cos থিটা ইকুয়াল 1 বা cos থিটা ইকুয়াল 1/2। এখন দেখো এই যে -3 ওই ত্রিকোণমিতির মানের মধ্যে কোথাও কোনো মাইনাস মান আসে নাই। তাহলে এখন লিখতে হবে কি, লিখবা কিন্তু cos থিটা -3 গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, কারণ -1 cos থিটা, অর্থাৎ এই কারণটা তোমার লিখতে হবে। cos থিটা এর মান -1 থেকে বড় অথবা সমান আর +1 থেকে ছোট অথবা সমান, এই কারণটা লিখলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে। আর cos 60 ডিগ্রি হচ্ছে হাফ, cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, সুতরাং হাফ ইকুয়াল মানে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। কারণ এখানে এসে যে স্যার আমরা যদি শুধুমাত্র লিখে দেই -3 গ্রহণযোগ্য নয়, হবে না, এই শর্তটা তোমাকে অবশ্যই লিখে দিতে হবে, শর্তটা অবশ্যই লিখে দিতে হবে, তা না হলে কিন্তু হবে না। স্যার আপনি শুধু 3 লিখছেন। ও এখানে -3। এরপরে আমরা করব 25 নম্বর, সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই একই নিয়ম। শুরু করো, তারপরে এটা নিজেরা শুরু করো, না পারলে আমাকে বলবা, মানে আমি যখন অঙ্কটা করব তখন। দেখো এটাও সেই মিডল টার্মের অঙ্ক, 3 দুগুণে 6। তাহলে এখন আমরা কত থেকে কত, 3 দুগুণে 6 বলছে, ঠিক আছে, তাহলে আমরা কার সাথে কত নিব স্যার? মিডল টার্মের হিসাবটা একটু আমাদের ভালোভাবে করে নিতে হবে। এখন এই যে এখানে আছে 3 cos, কিন্তু এটা আছে সাইন, তাহলে সাইনের সাথে কজের কখনোই মিডল টার্ম করলে অঙ্কটায় কমন নেওয়া যাবে না। তাহলে আমার কি করতে হবে, সাইনকে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে হবে, +3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে এখানে লিখবার সূত্র sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3। এখন দেখো -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, আর -3 থেকে +2 গেলে -1 ইকুয়াল 0। এখান থেকে মাইনাস সাইন কমন নাও, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। তাহলে এখন
এই ওয়ানটা তো 0 হয়ে গেল। তাহলে এখন 2 একে 2 দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1। তাহলে এখন 2 এর সাথে 1 যোগ করলে 3 হয়, আবার 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। তাহলে এখান থেকে 2 cos থিটা কমন নাও, তাহলে থাকবে কি cos থিটা মাইনাস 1 মাইনাস 1 কমন নাও, cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 বা cos থিটা মাইনাস 1 আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 এত হয়। তাইলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো cos থিটা 1 বা 2 cos থিটা সমান 1। এখন cos 1 কত ডিগ্রির মান? cos 0 ডিগ্রি। cos থিটা সমান cos 0 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 0 ডিগ্রি বা cos হাফ cos থিটা ইকুয়াল 1/2। এখন cos হাফ কত ডিগ্রির মান? cos হাফ 60 ডিগ্রির মান। তাহলে লিখবা বা cos থিটা সমান cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে আমরা থিটার মান পাচ্ছি 0 এবং থিটার মান পাচ্ছি 60 ডিগ্রি। এখন লক্ষ্য করেন স্যার, এখানে আমাদের কি বলছে? থিটা এর মান সূক্ষ্মকোণ। থিটা এর মান সূক্ষ্মকোণ, 0 তো সূক্ষ্মকোণ না, তাহলে এইটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়, কারণ 0 সূক্ষ্মকোণ নয়, 0 ডিগ্রি সূক্ষ্মকোণ নয়। আর তাহলে থিটা এর মান, সুতরাং নির্ণয় থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলে প্রশ্ন করতে পারো স্যার। আর যারা আপনারা ইউটিউব চ্যানেলে ক্লাস করবেন তারা অবশ্যই কমেন্ট লিখবেন। স্যার এখানে কি থিটা এর মান বের করতে বলছে? হ্যাঁ, সব জায়গায় তো থিটা এর মান সমাধান করতে বলছে, মানে থিটা এর মান বের করতে বলছে। ঠিক আছে, এরপরে আমরা করব 26 নাম্বার। এখানে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 ইকুয়াল 0। এই অঙ্কটার অথবা একটা অঙ্ক এরকম হতে পারে, দেখো cot স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 cot থিটা প্লাস রুট 3। এইটা হতে পারে পরীক্ষায়, এটা না এসে এটা আসতে পারে। তবে আমি এটা করব, বাকিটা তোমরা পরেরটা এটার নিয়মে করলেই হয়ে যাবে। বা tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা মাইনাস রুট 3 tan থিটা গুণ করে দিয়েছি প্লাস রুট 3 ইকুয়াল 0। tan থিটা, তাহলে tan থিটা মাইনাস 1 মাইনাস রুট 3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল 0। tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস রুট 3 এত হয়। অথবা মাইনাস রুট 3। এখন দেখো তাইলে tan 1 tan থিটা সমান লেখো বা tan থিটা সমান 1। tan 1 কত ডিগ্রির মান স্যার?
45 ডিগ্রি, tan 45 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখানে বা tan থিটা সমান সমান √3 বা tan থিটা সমান সমান tan √3 কত ডিগ্রির মান? 60 ডিগ্রি। সুতরাং থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখানে দেখো এই অঙ্কটায় কিন্তু কোনো শর্ত দেওয়া নাই, তার মানে আমার থিটার মান যা আসবে তাই উত্তর। নির্ণেয় থিটা সমান সমান 45 ডিগ্রি কমা 60 ডিগ্রি। 45 ডিগ্রি কমা 60 ডিগ্রি, কমা কেন? অথবা দিতে হবে, অথবা। কেন অথবা দিব? এখানে অথবা লিখেছি, অথবা দিবা, সবগুলো তো অথবা দিবা স্যার, সবাই সবগুলো তো অথবা দিবা। এরপরে তোমরা ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই অঙ্কটা পারবা, যে কট স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস √3 কট থিটা প্লাস 3, অর্থাৎ কট দিয়ে গুণ করবা, গুণ করে শুধু কমন নিবা, তারপরে ডিগ্রির মানগুলো বসাবা, ডিগ্রির মানগুলো বসালে হয়ে যাবে। আসলে দেখো এই অঙ্কগুলো খুবই মজার অঙ্ক, যদি তোমরা একটু মানে এটাকে ইয়ে করতে পারো আর কি, মাথার মধ্যে নিয়ে কাজগুলো করতে পারো। দেখো এরপরে আমাদের 27 নম্বর অঙ্ক। 27 নম্বর অঙ্কটায় শুধু মানগুলো বসালেই হয়ে যাবে, মানগুলো বসালেই হয়ে যাবে। শুধু ডিগ্রির মানগুলো বসাবা তাহলেই হবে। তার আগে যে কাজটা করতে হবে, 3 কট থিটা কট 60 ডিগ্রি হোল স্কয়ার 1/4 কোসেক 30 ডিগ্রি এর হোল স্কয়ার 5 সাইন 45 ডিগ্রি এর হোল স্কয়ার 4 cos 60 ডিগ্রি এর হোল স্কয়ার। এখন দেখেন কট 60 ডিগ্রির মান কত স্যার? কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি 1/√3 এর হোল স্কয়ার, তারপরে প্লাস কোসেক 30, কোসেক 30 এর মান কত স্যার? কোসেক 30 2, কোসেক 30 হচ্ছে 2, 2 এর স্কয়ার, তারপরে সাইন 45, সাইন 45 ডিগ্রির মান কত? সাইন 45 1/√2, 1/√2 এর হোল স্কয়ার প্লাস মাইনাস cos 60, cos 60 এর মান হচ্ছে হাফ, হাফের স্কয়ার, cos 60 এর মান হচ্ছে হাফ, হাফের স্কয়ার। এখন কাজগুলো করো, দেখো 3 এটা 1/3 স্কয়ার রুট বাদ প্লাস 4 1/4 ইনটু 4 প্লাস 5 ইনটু 1/2 মাইনাস 4 ইনটু 1/4। তাহলে এখন এই 3 কাটা যায়, এই 4 কাটা যায়, এই 4 আর এই 4 কাটা যায়, এখানে থাকে 1, ওখানে থাকে +1, এখানে থাকে 5, এখানে থাকে -1, 5 6 7, তাহলে 7 - 1 = 6। এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখেন আমাদের অঙ্ক কিন্তু শেষ, আমাদের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে আমাদের যে অঙ্কগুলো আছে সেটা হচ্ছে উদাহরণের অঙ্ক। উদাহরণের অঙ্ক, আর এখানে যে সৃজনশীল আছে এগুলো তো করতেই হবে। তো উদাহরণের যে অঙ্কগুলো আছে আমরা উদাহরণের উপরেও ক্লাস নিব, আমি উদাহরণ অঙ্কগুলোর উপরেও ক্লাস নিব, কাজের অঙ্কের উপরে ক্লাস নিব, টুকটাক করে আরো কয়েকটা ক্লাস নিতে হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওকে বলো, আর যদি সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো। তো ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করব।
তো যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবা, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।